হাসরের ময়দানে হাদিসে আছে, হাসরের মাঠে সমস্ত মানুষ যখন একত্রিত হবে, কোরআনুল কারীমেরও আছে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, আল্লাহ বলেন হাসরের মাঠে মানুষগুলোর সামনে জাহান্নামকে টেনে আনা হবে। আল্লাহ রাসূল বলেন ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ আগুনের শেকল দিয়ে হাসরের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে আসবে। আর জাহান্নামের হাসরের মাঠে আইসা একটা বিকট আওয়াজ করবে। হাসরের মাঠে যখন জাহান্নামের ওই বিকট আওয়াজটা উঠবে, পুরা মাঠ একসাথে এই আওয়াজের ভয়ঙ্কর প্রতাপে, কম্পনে পুরা মাঠের সবাই তখন একটি শব্দ মুখ দিয়া বলতে থাকবে, ইয়া রব্বি নফসি নফসি, ইয়া রব্বি নফসি নফসি, ইয়া রব্বি নফসি নফসি। আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ইয়াকুব নবী দেখবে ওনার ছেলে ইউসুফকে দেখা যায়, তবুও তিনি বলবে আল্লাহ আমাকে বাঁচান। ইব্রাহিম নবী দেখবে তার ছেলে ইসমাইলকে দেখা যায়, তবুও তিনি বলবেন আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আল্লাহ তাআলা তখন আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধুকে, আল্লাহ তাআলা কুদরতি পাত্রের মধ্যে কিছু পানি দেবেন। আল্লাহ বলবেন বন্ধু এই পানিগুলো আপনি এই জাহান্নামের আগুনের দিকে মারেন, ছুঁড়ে মারেন। যখনই আল্লাহ রাসূল সেই পানিগুলো ফেলবে, মারবে, সাথে সাথে জাহান্নামের সেই গর্জন ঠান্ডা হইয়া জাহান্নাম তখন আস্তে ব্যাক দিয়া পিছনের দিকে আপন জায়গায় ফিরে চলে যাবে। আল্লাহর নবী বলবেন রব্বুল আলামিন আজকে এই জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্য দেখে সমস্ত নবীরা পর্যন্ত, আউলিয়ারা পর্যন্ত, কোটি কোটি মানুষ যখন কাঁদতে শুরু করলো, ভীত হয়ে কম্পিত হলো, আল্লাহ আপনি এই সামান্যটুকু পানি কি পানি দিলেন, যেই পানিটা জাহান্নামের গর্জন বন্ধ করে দিল আর জাহান্নামটাকে পেছনে নিয়ে গেল। আল্লাহ পাক বলবেন বন্ধু আমার, ও নবী আমার, যুগে যুগে আমার যত ইমানদার বান্দা আমি আল্লাহর ভয়ে কাঁদছিল, তাদের চোখের যেই পানিগুলো আমার ভয়ে ঝরছিল, আমি রব্বুল আলামিন সেই পানিগুলোকে জমা করে রাখছিলাম। আজ সেই চোখের পানি দিয়ে আমি বন্ধু আপনার হাতে জাহান্নামকে পিছনের দিকে ফিরাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এগুলা আমার বান্দাদের আমার ভয়ে কাঁদা চোখের পানি। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত চোখের পানি বড় দরকার, চোখের পানি বড় দরকার। লাআল্লাহুম ইয়াতাদাররাউন। আজকে করোনার ঔষধ চোখের পানি, করোনার ভ্যাকসিন আল্লাহর কসম চোখের পানি। করোনার ভ্যাকসিনের আশায় বসে থাকেন না, চোখের পানি ফেলেন। ওই ভ্যাকসিন নামের যাই বানায়, ওই ইউরোপের সবার কাছে পৌঁছতে পৌঁছতে আমরা আরো কয়েক লাখ মরে যাব। কথা বোঝেন নাই? ওই সম্পদশালীরা আমাদের পর্যন্ত পৌঁছতে দিবে বহুত দেরিতে। ওদের ওই ভ্যাকসিনের উপরে ভরসা করার কোনো দরকার নাই, চোখের পানির উপরে ভরসা করেন। আল্লাহ বলছে আমি বিপদ আর মুসিবত দিয়ে আমি চাই আমার বান্দা যেন আমার কাছে কাকুতি মিনতি করে। কাকুতি মিনতি করলে, চোখের পানি ছেড়ে দিলে আমি আল্লাহ তখন মাফ করে দেই। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ কোরআনে বলেন আমি আমার বান্দাকে আযাব দেই না, আমার বান্দা যখন আমার কাছে নিজের গুনাহের জন্য মাফ চাইতে শুরু করে। আর গুনাহের মাফ চাইলেই চোখের পানি আসে, ঠিক কিনা বলেন নাকি? নিজেকে অপরাধী মনে হইলে, নিজেকে জাহান্নাম যাইতে হবে এই ভয় আসলে তখন কাঁদতে হয়। জাহান্নাম থেকে মুক্তি হাসতে হাসতে চাওয়া যায়, কথা বলেন না কেন? কবরের আযাব থেকে মুক্তি হাসতে হাসতে চাওয়া যায়। হ্যাঁ, এই জন্য সবচেয়ে বেশি দরকার চোখের পানি। এই জন্য আমার বাপ, আমি এটাও বলে নিলাম আপনাদের কাছে, আপনারা আমরা সকলের কাছে অনুরোধ, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন।
আল্লাহ বলে, বান্দা আমি ছোট ছোট আযাব দেই দুনিয়াতে, এই আযাবের উদ্দেশ্য একটাই, আমার বান্দারা যেন আমার কাছে ফিরে চলে আসে, আমার বান্দা যেন তওবা করে আমার কাছে ফিরে আসে। লাআল্লাহুম ইয়ারজিউন। মাস্কের উপরে ভরসা করলে লাভ হবে না, 3 ফুটের উপরে ভরসা করে লাভ হবে না। এই পর্যন্ত যারা মরছে, মাস্ক ফিন্দিনও মরছে, মাস্ক না ফিন্দিনও মরছে। এই পর্যন্ত যারা মরছে 3 ফুট না 18 ফুট দূরত্ব মান্যও মরছে, এতে বেশি ফুট দূরে থেকেও মরছে। কথা বলেন না কেন? 4 মাসে কোনোদিন মসজিদে ঢোকে নাই, একবার জুমার নামাজও পড়ে নাই, ঈদের নামাজও পড়ে নাই, এমন শক্ত হারামিও মরে গেছে আমার জানা মতে। আমি জানি, আমি চিনি, আমার জানা মতে। কাজেই কোনো কিছুর উপরে ভরসা না, ভরসা শুধুই কার উপরে? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। ভরসা করো মুমিন শুধু আল্লাহর উপরে। পৃথিবীর অন্যরা অন্যদের উপরে ভরসা করুক, আমরা যারা এখানে বসছি আমরা ঈমানওয়ালা, আমরা কালেমাওয়ালা, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা, ঠিক কিনা বলেন? বলেন তো কালেমা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। তাহলে আমরা কালেমাওয়ালা কিনা বলেন? তাহলে কালেমাওয়ালার ভরসা একমাত্র আল্লাহ। মুমিনের ভরসা কে বলেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে, তারাই মুমিন যাদের সামনে আমি আল্লাহর স্মরণ যখন করা হয় তাদের অন্তরাত্মা আমার ভয়ে কাঁপতে শুরু করে। আল্লাহ বলে, তারাই মুমিন যাদের সামনে আমার কোরআন যখন তেলাওয়াত করা হয় তাদের ঈমান আগের চাইতে বেড়ে যায়। আর 3 নম্বরে আল্লাহ বলেন, তারাই মুমিন যারা সর্বাবস্থায় আমি রবের উপরেই ভরসা করে। কার উপরে? অতএব ভরসা করেন কার উপরে? আল্লাহ বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাই, ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুতু। আল্লাহ বলেন, তোমরা ভরসা করো হাই যিনি, তার উপরে। হাই কাকে বলে? আল্লাহ বলেন, আমি বলছি কাকে বলে। আল্লাযী লা ইয়ামুতু, যিনি কখনোই মরবে না, তাকে বলে হাই। তাকে বলে কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন, আমি হলাম হাই। হাই তাকে বলে আল্লাযী লা ইয়ামুতু, যিনি কখনোই মরবে না। আল্লাহ মরবে কখন? বলে না। আল্লাহ মরবে কখন? না, কখনোই না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক। আল্লাহ বলেন, ইসরাফিল ফু দিলে কায়নাতের সব কিছু শেষ হবে। ইসরাফিল ফু দিলে একটা সময় ইসরাফিল নিজেও শেষ হবে। যেই মালাকুল মউত আজরাইল সবার রূহ কবজ করছিল, সেই মালাকুল মউত আজরাইলও শেষ হবে, কিন্তু আমি মালিক তখনও থাকবো। তখনও থাকবে কে? আল্লাহ। আল্লাহ ইয়াবকা ওয়াজহু রাব্বিক, রব তখনও থাকবেন, তখনও থাকবেন। এই জন্য বাপ আল্লাহ বলেন, ভরসা করো যিনি হাই তার উপরে। নেতার উপরে ভরসা কইরো না, নেতা হতে পারে তোমার আগে মরে গেছে, ঠিক কিনা বলেন? তুমি দুনিয়ার কারো উপরে ভরসা কইরো না, হতে পারে তোমার আগে সে মরে গেছে। বিবির উপরে ভরসা করো না, বিবি হইতে পারে তোমার আগে মরে যাবে। সন্তান উপযুক্ত কামাই রোজগারি করে না, ভরসা কইরো না, ওই কবরস্থানে জোয়ান মানুষের কবরও আছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধু, কবরস্থানে দাঁড়ায় দেখো বন্ধু, 3 বছরের বাচ্চার কবরও আছে, 10 বছরের বাচ্চার কবরও আছে, 18 বছরের যুবকের কবরও আছে, 22 বছরের নওজোয়ানের কবরও আছে, আবার 90 বছরের বুড়ার কবরও আছে। এই দুনিয়ায় আসতে বান সিরিয়াল হয়, যাইতে কোনো সিরিয়াল হয় না। এই দুনিয়ায় আসতে আগে দাদা আসছে, এরপরে আমার বাপ আসছে, এরপরে আমি আনিসুর রহমান সন্তান আসছি। কিন্তু আমার আল্লাহ বলে, আসতে তো বান্দা সিরিয়াল বানাইছে, যাইতে সিরিয়াল হয় না। দাদা থাকতে নাতি মরে যায়,
বাপ থাকতে সন্তান মরে যায়। হাজারো বাপ নিজের সন্তানের লাশের খাটিয়া বাপ নিজের হাতে কবরস্থানে শোয়াইছে, ঠিক কিনা বলেন? কত দাদা নাতির লাশ নিজের হাতে নিজের কাঁধে নিয়া নাতির লাশ নিজের দাদা নিজেই হাতে কবরে রাখছে। অতএব বন্ধু, দুনিয়ায় যাওয়ার কোনো সিরিয়াল হয় না, দুনিয়ায় যাওয়ার কোনো ধারাবাহিকতা হয় না। আমার মালিক বলে আমি যা চাই তাই করি, আমি যারে যতক্ষণ মন চাই হায়াত দেই। আমার জওয়ান বন্ধু, ওই মুরব্বী 90 বছরের 60 বছরের ওই বুড়ো লোকটারে দেইখা তুমি ধোকা খাইও না, তুমি আবার ওই বুড়া হবা না। না, আল্লাহ বলে ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি আল্লাহ বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই আমি আল্লাহ জওয়ান থাকতেও মৃত্যু দেই, ছোট্ট বাচ্চা থাকতেও মৃত্যু দেই। দেয় কিনা বলেন? হ্যাঁ। অতএব কার উপরে ভরসা করো? তাহলে করোনায় ভরসা কার উপরে? মহামারীতে ভরসা কার উপরে? সমস্ত রোগ ব্যারামে ভরসা কার উপরে? আর কিসিমের মুসিবতে ভরসা কার উপরে? সব ধরনের অ্যাক্সিডেন্টে ভরসা কার উপরে? সব দুর্ঘটনায় ভরসা কার উপরে? জিন্দেগির প্রতিক্ষণের ভরসা শুধুই আল্লাহর উপরে। কার উপরে বলেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। তাওয়াক্কাল আলাল হাই, আল্লাহর উপরে ভরসা করো। হাই তিনি মরবে না, তিনি মরবে না, তিনি বিশ্রাম করে না, তিনি তন্দ্রা যায় না, তিনি ঘুম যায় না, তিনি হারিয়ে যায় না, তিনি ভুলে যায় না, তিনি ভুল করে না, তিনি সিদ্ধান্ত নিতে দেরি করে না। তিনি যা চায় তখনই হয়, যখন চায় তখনই হয়, যেভাবে চায় তখনই হয়। তিনি শুধু বলে কুন, হয়ে যায় সাথে সাথে। হাদিসে আল্লাহ রসুল বলছে আল্লাহ কুন এটাও বলতে হয় না, কুন উচ্চারণ করতে শুরু করলেই সাথে সাথে হয়ে যায়, সাথে সাথে হয়ে যায়। তিনি আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে একসাথে ক্ষমতাবান। তিনি আসমান যখন চালায় জমিন তখনই চালায়, তিনি সাগরের নিচে যখন রিজিক দেয় পাহাড়ের উপরে তখনই রিজিক দেয়, তিনি মায়ের পেটে যখন বাচ্চা বানায় তিনি চতুষ্পদ জন্তুর পেটে তখনই বাচ্চা বানায়। তিনি একজনকে নাস্তা খাওয়ায়, আরেকজনকে ভাত খাওয়ায়, একজনকে রুটি খাওয়ায়, আরেকজনকে পরোটা খাওয়ায়, আরেকজনকে ভাত খাওয়ায়। একই সময় আল্লাহ তাআলা সব কিছু একত্রে একসাথে করে। তিনি এক মায়ের পেটে বাচ্চার নাক লাগায়, আরেক মার পেটে বাচ্চার পাও লাগায়, আরেক মার পেটে বাচ্চার চোখ লাগায়। আল্লাহ বলেন একটা করতে আরেকটা ভুলি না, আরেকটা করতে গিয়ে কোনোটার সাথে কোনোটা আমার ফেস লাগে না। আমি আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি কাদের মুতলাক, আমি মালিকাল মুলক, আমি তুইজ্জু মান তাশা, আমি তুযিল্লু মান তাশা, আমি তুতিল মুলক মান তাশা। আমি ফেরাউনকে মসনদ থেকে নামায়ে দেই, আমি ইউসুফকে পানির নিচ থেকে মসনদে বসায় দেই। কি ভাই, কেউ অহংকার না করা, ক্ষমতাশালী অহংকার করবেন না, কোন পদের অধিকারী অহংকার করবেন না, কোন কমিটির সদস্য অহংকার করবেন না, কেউ না, কেউ না। মানুষের জন্য অহংকার সাজে না। কথা বলেন না কেন? অহংকার মানুষের জন্য। এক বুজুর্গ আমরা কিতাবে পড়ছি, এক বুজুর্গ, এক যুবক একটু অহংকার করে হাঁটতেছে, ওই আল্লাহর ওয়ালা ওই ছেলেটাকে বলছে বাবা জমিনে অহংকার করো না, অহংকার করা মানুষের জন্য ঠিক না। তখন ওই যুবক বলছে এই মিয়া হাল আনতা তারিফুনি মান আনা, এই তুমি চিনো আমারে, আমি কেডা, তুমি চিনো? ধমক দিয়া উঠছে। ওই আল্লাহর ওলি বুজুর্গ বলছেন হ চিনি তো, চিনি, তোমারে চিনি তো। কেডা কোন তো? তুমি হলা সে আউয়ালুকা নুতফাতুন কাজিরা, যার শুরু হলো এক ফোঁটা নাপাক দুর্গন্ধময় বীর্যের ফোঁটা, আর যার শেষ হলো আখিরুকা জিফাতুন কাদিরা, যার শেষ হলো পচা দুর্গন্ধময় একটা লাশ। ওয়া আনতা তাহমিলু বাইনা যালিকা আল আজরা, আর মাঝখানে যে বহন করছে পেটের মধ্যে কিছু পায়খানা, এই হলো তুমি। কথা বলেন না? এই বেটা তুই কিসের বড়াই দেখাস বেটা? তুই ছিলি এক ফোঁটা নাপাক দুর্গন্ধময় বীর্যের ফোঁটা, কিছুদিন পরে কবরস্থানে তুই হয়ে যাবি পচা দুর্গন্ধময় এক লাশ।
আর এখন তোর পেটে আছে দুর্গন্ধময় পায়খানা, তুই বড়াই করস কেন বেটা? বড়াই মানুষ কেমনে করে বলেন? অহংকার শুধুই আল্লাহর বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য বলেন? এজন্য আল্লাহ পাক বলছে আল কিবরিয়া উ রিদাই, অহংকার আমার গায়ের চাদর। আল্লাহ বলেন আমার কুদরতি দেহের চাদর অহংকার। অহংকার শুধু আমি করতে পারি, কারণ আমি চাইলে রাতকে রাত বানাই, চাইলে দিনকে দিন বানাই, আমি চাইলে যা মন চায় তাই করতে পারি, আমি চাইলে কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখতে পারি, আমি চাইলে কিয়ামত পর্যন্ত দিন বানায় রাখতে পারি, আমি চাইলে সুস্থ মানুষকে অসুস্থ বানায় দেই, আমি চাইলে অসুস্থ মানুষকে সুস্থ বানায় দেই, আমি চাইলে বৃদ্ধকে শক্তিমান করে দেই, আমি চাইলে জওয়ানকে দুর্বল অক্ষম করে দেই। ঠিক কিনা বলেন? তাহলে সবটা করতে পারে কে? তো অহংকার শুধুই করবে কে? আমরা সব দুর্বল, আমরা সব কি? তাহলে আমাদের আবার বড়াই কিসের? পেটে যার পায়খানা দুর্গন্ধ, এটা যদি 1 ইঞ্চি ছিদ্র হয়, তারপরে তো তোর দুর্গন্ধে কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এই 2 কথা হইল। এবার আমার তৃতীয় কথা বলবো। 1 নাম্বার কথা হইল ইখলাস। বলেন মনে আছে কি না? বলেন ইখলাস শুধুই কার জন্য? 2 নাম্বার হলো তাওয়াক্কুল। 2 নাম্বার হলো ভরসা। কার উপরে? আল্লাহ। বেশি বেশি আল্লাহর উপরে ভরসা করেন। হ্যাঁ, আল্লাহ পাককে আমরা বেশি নারাজ করছি বাপ। ফেরাউনের উপরে আযাব এতদিন ছিল না, নমরুদের উপরে আযাব এতদিন ছিল না, সাদ্দাদার কারুনের উপরে আযাব এতদিন ছিল না। আল্লাহ তাআলা ইতিপূর্বেও বহু আযাব দিছেন। নূহ আলাইহিস সালামের জাতিকে আযাব দিয়া ধ্বংস করে দিছে, লূত আলাইহিস সালামের জাতিকে আযাব দিয়া আল্লাহ ধ্বংস করে দিছে, হুদ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিছে, সালেহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিছে, শুআইব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিছে, আব্রাহা বাদশাকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিছে, কারুনকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিছে, নমরুদকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিছে, ফেরাউনকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিছে। কিন্তু দোস্ত, কোনো আযাব এতটা লম্বা ছিল না। আজ আমরা আমাদের মালিক আমাদের উপরে এই পরিমাণ নারাজ, আমরা মালিকের সাথে এই পরিমাণ নাফরমানি করেছি যে আমাদের মালিক 1 বছর হয়ে গেল আমাদের আযাব তুলে নিচ্ছে না। করোনা গেছে গা? মহামারী চলে গেছে? তাহলে আযাব। এটা করোনা মূলত কি? আযাব। বলেন বলেন সবাই বলেন, করোনা মূলত কি? আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত সব সময় বলে, ও মুসলমান ভাইয়ারা শুনেন, হযরত বলেন চায়নার বিজ্ঞানীরা বলছে এটার নাম করোনা, এর লাগে আমরা কই এটারে করোনা। ওরা যদি এটার নাম কইতো দরোনা, আমরা কইতাম এটারে কয় দরোনা। ওরা যদি বলতো এটার নাম মরোনা, আমরা কইতাম মরোনা। ওরা যদি কইতো সেরোনা, আমরা কইতাম সেরোনা। ঠিক কিনা কর না কেন? আরে বলেন ঠিক কিনা বলেন। অতএব করোনা না মরোনা না দরোনা না সেরোনা, মূলত এইটা না, আমাদের বুঝ হলো এইটা, এটা আযাব। এটা কি বলেন না? এটা আযাব, এটা আযাব, এটা আযাব। অতএব এটার মূল নাম হইল আযাব। আর আযাব আসে কি কারণে? গুনাহের কারণে। কথা বলেন কি কারণে? হ্যাঁ, নওজোয়ান সাথীরা, আমার যুবক ভাইরা, যারা গুনাহের উৎসব জমাইছিলা, অশ্লীল নারীর ছবি রাত ভর দেখছিলা, বিশ্বাস করো দোস্ত, আজ পৃথিবীবাসী তোমার কারণে কষ্ট পাচ্ছে। বেপর্দা মাকে বলি, বেপর্দা বোনকে বলি, গোটা পৃথিবী এখন তোমার কারণে কষ্ট পাচ্ছে। কারণ আল্লাহর নাফরমানির কারণে আযাব আসে। আমাদের মাদ্রাসাগুলোর কারণে আযাব আসে নাই, আমাদের নুরানির বাচ্চাগুলোর কারণে আযাব আসে নাই, আমাদের হেফজখানার বাচ্চাগুলোর কারণে আযাব আসে নাই। আমরা তো কোরআন পড়ছিলাম, আমরা তো নামাজ পড়তেই ছিলাম, আমরা তো আজান দিতেই ছিলাম, আমরা তো মাদ্রাসায় বাচ্চাদেরকে আল্লাহর কোরআন পড়াচ্ছিলামই। এই পাপী আর নাফরমানরা নাফরমানির কারণে আজ গোটা পৃথিবী কষ্ট পাচ্ছে। আজ নাফরমানির কারণে আযাব আসছে, এতে কোনো সন্দেহ নাই। আমার বাপ, আযাবের কারণে একটাই গুনাহ আর নাফরমান।
এজন্য মার্চ মাসের 17 তারিখ যখন সরকারি ঘোষণা দেওয়া হয়েছে ব্যাপকভাবে মাদ্রাসা বন্ধ করে দিতে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত আমারে বলছে, মাওলানা মাদ্রাসা বন্ধ এটা বলবেন না, ছাত্র সব বাড়িতে পাঠিয়ে দেন, মাদ্রাসায় প্রয়োজনে আপনি একা থাকেন, কিন্তু মাদ্রাসা বন্ধ করে দিয়েন না। আর বলছে মাওলানা, আমারে বলছে, মাওলানা আপনি একা হলেও কাঁদেন, সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখেন, আর মাদ্রাসার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজের সেজদা করেন, আল্লাহ পাকের কাছে রাতে জেগে কাঁদেন আর বলেন, আল্লাহ জাতিকে মাফ করে দেন, মানুষদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনার বান্দা আপনি মাফ করে দেন। আমার বারবার বলছে মাওলানা, পরিষ্কার আমারে বলছে, প্রয়োজনে আপনার লাশ বের হবে, কিন্তু মাদ্রাসা যেন বন্ধ না হয়। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, কোরআন তেলাওয়াত যদি বন্ধ হয়ে যায়, নামাজের সেজদা যদি বন্ধ হয়ে যায়, জিকির যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর কসম বাপ, আল্লাহর কসম, আসমান ও জমিনও থাকবে না, চাঁদ আর সূর্য উঠবে না, রোদ আর বৃষ্টিও হবে না, আলো আর অন্ধকারও হবে না। আল্লাহর রাসূল বলছে, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবী বলছে, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ জমিনে আল্লাহ 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 পাকের জিকির থাকবে। আমার দন বন্ধু, মালিকের সেজদার কারণে জমিন এখনো আছে, জিকিরের কারণে এখনো পৃথিবী আছে, কোরআনুল কারীমের তেলাওয়াতের কারণে এখনো আছে। আমার মাদ্রাসার 71 জন বাচ্চা হেফজ খানায় পড়ে, রাত 3:30 4টা বাজে। আপনাদের পাশে আপনারা গিয়া দেখেন কোনোদিন 4টা বাজে, রাতের 4টা বাজে আমার ছোট ছোট সন্তানরা, 8 বছরের আমার সন্তানরা, আমার মাসুম বাচ্চারা রাত গভীরে উঠে আল্লাহর কোরআন পড়ে, মালিকের কোরআন পড়ে, মালিকের কদমে সেজদা করে, আর অহরহ বলে, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। ওদের চোখের পানির কারণে গোটা মহল্লাবাসী ঘুমায়, আর বাচ্চারা তখন কোরআন পড়ে। আজকে যে ছেলেটা ইব্রাহিম কোরআন শরীফ পড়ছিল এখানে, আপনি একবার ভাবেন, শুধু আমি শুধু বুঝার জন্য বলছি, আমার দিলে এটা আসছে এই জন্য বলতেছি। এই ছেলেটা মালিকের কোরআন পড়ছে, হাফেজ হইতেছে। আমি ভাবলাম, হায় আল্লাহ, আপনার কোরআন এতটা দামি যে আপনি এই ছেলেটাকে আপনার কোরআনটুকু জানার কারণে আজ এখানে দাঁড় করায় দিলেন, অথচ তার বাবা রিক্সা চালায়। ঠিক কিনা বলেন না কেন? বলছি লজ্জা দেওয়ার জন্য বলি নাই, বুঝার জন্য। যার বাবা রিক্সা চালায়, তা এক দুর্বল মানুষ, তার আরেকটা ছেলেও অসুস্থ, চোখে সমস্যা। আমার বাসায় একদিন আমার কাছে গিয়ে অঝরে কাঁদছে, হুজুর আমার জীবনের স্বপ্ন আমার ছেলেটা যেন হাফেজ হয়, আলেম হয়। আজ আমি এর দেখে মনে হইল যে হায় মালিক, এক রিক্সাওয়ালার জন্য এর চাইতে বড় পাওয়া কি হইতে পারে যে তার সন্তান আল্লাহর কোরআন পড়লো। এখন বলেন বলেন, হিন্দুস্তানের শ্রেষ্ঠতম আলেমে দ্বীন ছিল, ভারতের একজন বিখ্যাত আলেম ছিলেন মুফতি কিফায়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন, সারা পৃথিবীর লাখো মানুষের হাজারো আলেমের ওস্তাদ ছিলেন তিনি, আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। আমরা কিতাবে পড়ছি, ওনার পূর্বপুরুষ ছিল মুচি, জুতা সিলাইতো, জুতা সিলাইতো, মুচি ছিল, মুচি। কোরআন এক মুচিওয়ালার সন্তানকে সারা হিন্দুস্তানের শ্রেষ্ঠ আলেমে দ্বীন বানায় দিছে, আলেমে দ্বীন বানায় দিছে। কামারের দোকানে কাজ করত, সেই মানুষটাকে জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাইছে কোরআন। ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফার ছাত্র, এক টানা 30 বছর গোটা ইসলামী সাম্রাজ্যের প্রধান বিচারপতি ছিল। আজকের দেশ না, তখনকার সাম্রাজ্যের হিসাব কিতাবে লিখছে
এখনকার বইয়ের গবেষণা এটা যে আমাদের এই বাংলাদেশের মতো 200টা বাংলাদেশ একত্র করলে যে দূর হয়, এর দূর ছিল ইসলামী রাজ্যের সীমানা। এত বড় সাম্রাজ্যের প্রধান বিচারপতি ছিল ইমাম আবু ইউসুফ। ছোটবেলায় ধোপার বাড়িতে কাজ করত, মা অভাবের তাড়নায় ধোপার বাড়িতে কাজ দিছিল। বাবা মারা গেছে, মা ছেলেকে বলছে আবু ইউসুফকে, বাবা সংসার চালাইবার কেউ নাই, ধোপার বাড়িতে কাজ করে হলেও সংসার চালাও। ইমাম আবু ইউসুফ ধোপার বাড়িতে যাওয়ার আগে ইমাম আবু হানিফার মজলিসে একটু বসতেন, আবার ওই কাজের টাইম হইলে চলে যেতেন। আবার পরের দিন আসলে উনি যখন কোনো সবক জিজ্ঞাইতেন উনি সবার আগে বলে দিতেন। তো ইমাম আবু ইউসুফ বলতেন, তুমি মাঝখান দিয়ে কই যাও? ইমাম আবু হানিফা বলছে হুজুর, আমার পরিবারের অবস্থা তো হলো এই যে আমি দোপার বাড়িতে কাজ করি। ইমাম আবু হানিফা সেদিন বললেন, আবু ইউসুফ, কালকে থেকে তুমি আর দোপার বাড়িতে কাজ করবা না, আমার মজলিসে পুরা ইলম শিখো। একদিন তোমাকে এই মানুষের শ্রেষ্ঠতম খাবার তৎকালীন সময়ের পেস্তার হালুয়া বলা হয়তো, কিতাবে লিখছে, এইটা তুমি প্রতিবেলা খাবা। আমি বললাম, অর্থাৎ তিনি যখন প্রধান বিচারপতি ছিলেন তখন বাদশাহ পর্যন্ত তার সবচেয়ে দামি খাবারটা ওনাকে হাদিয়া হিসেবে পেশ করতেন। এই জন্য আমার বাপ, আমি আপনাদের কাছে আবারও বললাম, আল্লাহকে বাদ দিয়ে শান্তি হয় না, কোরআনকে বাদ দিয়ে শান্তি হয় না, সেজদা বাদ দিয়ে শান্তি হয় না, গুনাহের কারণে শান্তি আসে না। নওজোয়ান, আমার যুবক ভাই, আমি এক বন্ধু তোমার, আমি এক দরদি ভাই, আমি তোমাদের পাশেই থাকি দোস্ত। আমি এক ব্যথা ভরা দিল নিয়ে বললাম, নওজোয়ান, গুনাহ ছেড়ে দাও, মোবাইলে অশ্লীল ছবি দেখা ছেড়ে দাও জোয়ান, কোন ভিন মহিলাকে কষ্ট দেওয়া ছেড়ে দাও, কোন অন্য নারীর সাথে সম্পর্ক গড়া ছেড়ে দাও, কোন বোনকে কষ্ট দিও না, কোন বোনের সাথে অবৈধ সম্পর্ক করো না। আল্লাহর কসম, এই গুনাহ তোমার ইজ্জত দেবে না। গুনাহ ফেরাউনকে দামি বানায় নাই, গুনাহ নমরুদকে দামি বানায় নাই, গুনাহ সাদ্দাতকে দামি বানায় নাই, গুনাহ কারুনকে দামি বানায় নাই। আল্লাহর নাফরমানি সবাইকে লানত দিছে, অভিশপ্ত বানাইছে। পৃথিবীতে কোন নাফরমান শ্রদ্ধার সাথে ইজ্জতের সাথে স্মরণ হয় নাই। ঠিক কিনা বলেন না কেন? তুমি হারায় যাবা, তোমার নাম থাকবে না, তোমার নাম থাকবে না। এই জন্য মেহেরবানি করে, দয়া করে এটুকু কথা আমার মেনে নাও, এটুকু কথা দোস্ত গ্রহণ করো। ছেড়ে দাও অন্যায়, ছেড়ে দাও অশ্লীলতা। জমিনবাসী কষ্ট পাচ্ছে, জমিনবাসী কষ্ট পাইতেছে গুনার কারণে। গুনাহ ছেড়ে দিলে, চোখের পানি ছেড়ে মাফ চাইলে আল্লাহ আযাব তুলে নিবে। আবার আল্লাহ বলছে, আযাব যদি আমি কমায়েও দেই, আমার কাছে কিন্তু আরো আযাব আছে। আছে কিনা বলেন? করোনার পরে আর আযাব থাকতে পারেনি, কথা বলেন না কেন? ফেরাউনকে আল্লাহ যেই আযাব দিয়ে মারছে, যেই স্টাইলে, নমরুদরে আল্লাহ কোনো হেই স্টাইলে মারে নাই, জানেননি? নমরুদকে যে, ভাই কথা বলেন না, এই একটা লোক কথা বলবেন না, কাউরে জায়গা করে দিতে কথা বলবেন না, যার যেমনি সুবিধা হয়ে বসুক, পরে ঠিক হবে, এখনো বহুত জায়গা আছে। তো বলতেছিলাম, আল্লাহ পাক কাউকে এক আইটেমে কি দেয় নাই, আযাব দেয় নাই। ফেরাউন রে ফানিত চুবাইয়া মারছে, নমরুদ রে কি ফানিত চুবাইয়া মারছে? নমরুদ রে মশা দিয়া মারছে, তো আব্রাহারে মশা দিয়ে নি মারছে, পাখির থেকে ফেলানো পাথর দিয়া মারছে। কৌমে লুতকে জমিন উল্টাইয়া মারছে, কৌমে আদকে ঘূর্ণি ঝড়ের মাধ্যমে মারছে। এক এককে এক এক রকম আযাব দিয়া দিয়া আল্লাহ মারছে। এই জন্য গোটা ইউরোপ বারবার খেয়াল করছিল, ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয় বেশি, ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হয়, জলোচ্ছ্বাসের কারণে ক্ষতিগ্রস্ত হয়, আবহাওয়া দূষিত হইলে ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য বহুত প্রযুক্তি ব্যবহার করছে, জলোচ্ছ্বাস মোকাবেলা করার জন্য অনেক প্রযুক্তি বানাইছে, ভূমিকম্প সহনীয় রড স্টিল বানাইছে।
সব গুছাইয়া মাত্র কুদ্দু জিরানি লইছিল যে যাক আপাতত আর কোনো ক্ষয়ক্ষতি হইতো না, এবার কুদ্দুর আরাম করি। আল্লাহ কয় নাকে ছিদ্র দিয়ে এবার একটা আজাব দিলাম, এইটা ঠেকানোর জন্য এখন কি করবা তুমি একটু ফিকির করো। আল্লাহ বলেন আচ্ছা ঘূর্ণিঝড় আর দিলাম না, মনে করো জলোচ্ছ্বাস আর দিলাম না, শুধু সর্দির টেম্পার একটু বাড়ায় দিলাম। ঠিক কিনা বলেন না কেন? কাশির টেম্পার কদ্দুর বাড়ায় দিলাম, গলা ব্যথার টেম্পার একটু বাড়ায় দিলাম। টেম্পারেচার একটু বাড়ায় দেওয়াতে এখন হয়ে গেছে এটা করোনা, এখন হয়ে গেছে এটা মহামারী। নাহলে সর্দি কাশি কি পৃথিবীতে 2020 সালে নিয়ে শুরু হয়েছে? সর্দি কাশি কেউ অসুখ হিসাবে ধরতো? গণাতো তো ধরতো না। আমার পুরা মনে আছে, আমি লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় পড়তাম। আমার উস্তাদ হজরত মাওলানা এরশাদুল্লাহ রহমতুল্লাহ আলাই মারা গেছেন। হুজুরে বোর্ডিং চালাইতো, বোর্ডিং। তো আমরা বোর্ডিংয়ে থাকতাম। যদি কোনো ছাত্র হুজুরের কাছে বাড়ির যাওয়ার জন্য এ কথাই কইতো, হুজুর জ্বর বা সর্দি বা পেটটা ব্যথা করে, মাথাটা ব্যথা করে, কুদুর বাইত গেলাম হইলে হুজুর রে এটি বললেই হুজুরে কইতো হন শৈলবালা থাকলে জ্বরে কিচ্ছু হয় না। শরীরবালা থাকলে কি জ্বর সর্দি তান কিচ্ছু হয় না, দুইটা নাফা খাইয়ালা ইতান যাইব গা, দুধ পড়ার সুঁড়ে ইতান যাইব গা। শৈলবালা থাকলে জ্বরে কিচ্ছু হয় না, মানে জ্বর যে কোনো সমস্যা এটারে উনি মনে করতো না, এটা কোনো বিষয়ই না, এটা কোনো বিষয়ই না। আর আজ জ্বর হয়ে গেল আতঙ্ক। ঠিক কিনা বলেন না কেন? আজ জ্বর হয়ে গেল মহামারী। জ্বর হয়েছে শুনলেই লাফ মারে। এই জন্য আমার বাপ আল্লাহ তাআলা বললেন আযাব আসে কি কারণে বলেন? গুনাহের কারণে, গুনাহের কারণে। আর আযাব যায় কি কারণে? কিচ্ছু হয়েছে না, কিচ্ছু হয়েছে না। এদিকে তাকান, আযাব যায় কি কারণে? ইস্তিগফারের কারণে। তাহলে আযাব আসে কি কারণে বলেন? আযাব যায় কি কারণে? চোখের পানি ফেললে, গুনাহ মাফ চাইলে। আপনি যদি বলেন আল্লাহ গুনাহ মাফ করবনি, যে এই গুনাহ কইরা থুবাইয়া লাইছি এটি আসলে ক্লিয়ার করতাম পারুমনি হুজুর। আল্লাহ বলেন ইয়া আদম, হে বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি, আমার বান্দা যদি তোমার গুনাহ আসমান ছুঁয়ে যায়, আল্লাহু আকবার, অতঃপরও যদি আমার কাছে তওবা করো, চোখের পানি ছেড়ে দাও, আমি ওয়াদা দিলাম গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি কাউকে জিজ্ঞাসা না করে তোমারে মাফ করে দেব। যদি আসমানও ছুঁয়ে যায়, ওয়ালা উবালি, আমি মোটেই পরোয়া করব না, আমি কাউকে জিজ্ঞেস করব না। তাইলে মাফ করবেনি? কথা বলেন না কেন? আমার মালিক এমন মালিক, 100 খুনের আসামিকে তিনি জমানার আউলিয়া বানাইছেন। আমার মালিক এমন মালিক, বেশ্যা নারীকে যিনি জমানার আউলিয়া বানাইছেন। তাইলে আমাদেরকে আল্লাহ মাফ করতে পারেনি? এজন্য মাফ চান, এজন্য দয়া করে মাফ চান, দয়া করে ইস্তিগফার করেন, গুনাহ ছেড়ে দেন। যে যেখানে আছেন নাফরমানি ছেড়ে